আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলাও অনেক পরিমাণে রোদ আসছিল, বোতলটা অনেক ভালো আসছিল, যার জন্য কিছু সরষে আসাল বাড়িতে শুকা দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে দশটা বাজার পরে থেকে রোদ নাই। তারপরে 12টা দিকে ভালোই অবস্থা, হাল দেখেনি যে আকাশের কি হাল অবস্থা, বৃষ্টি ভাব। কিন্তু বৃষ্টির কটা ছিটাও পড়লো, কিন্তু বৃষ্টিটা আবার চলে গেল। কিন্তু সম্ভবত রাইতে বৃষ্টি আসবে। তো এই যে আম গাছের এই যে বলে চলে আসছে, দেখেন এই যে আমের দিন আসতেছে। এই যে আপনাদেরকে দেখে দিই, দেখেন এই যে আম গাছে বল ধরতেছে, দেখছেন। তো এই বৃষ্টির দিনে বেশিরভাগ সমস্যা হয় মানে ছাগল নিয়ে। তো দেখেন বৃষ্টি পরেই নেই, তার আগেই কটা ছিটা পড়ছে, হ্যাঁ হ্যাঁ গ্যা গ্যা আরম্ভ করে দেয় প্রচুর পরিমাণে। দেখেন পাতা দিচ্ছি, কলার পাতা খাইতেছে। আমার ওইখানে একটা আম গাছ, এই যে বল ধরছে, সাথে না হয়তো এখানে কাঁঠাল গাছে এদেরকে এখন যদি কোনো মুসির খবর নাই, হয়তো আসবে আবার হয়তো আসবেও না। তার মানে কাঁঠাল গাছে কোনো বছর অনেক কাঁঠাল ধরে, কোনো বছর আবার হঠাৎ করে মারাও যায়। তো রোদ না থাকলেও বতরটা খুব সুন্দর, সুষ্ঠ পরিবেশে বতর, এখানে যে অনেক সুন্দর চকচকা, একদম ঝকঝকা আকাশের পরিবেশ। কিন্তু রোদ থাকলে আর একটু ঝিল দেয়, এখনো রোদ নাই, অল্প হালকা পাতলা, তাও পরিবেশটা ভালো লাগতেছে আর কি। দেখেন যেটা এটা আমার বাড়ি, দেখতে পাচ্ছেন। তো আমার আজকের যেটা মূলত ভিডিও আপনাদেরকে দেখাবো, আমি আমার ক্ষেত খামারের ভালো অবস্থা অল্প দেখাবো। আর আমার বাড়িতে একটা লাউ গাছ আছে। আসলে আমি জানা মতে লাউ গাছ সবারই প্রিয়, তো আমারও অনেক প্রিয়। তো লাউ গাছে কি পরিমাণে লাউ ধরছে আপনাদেরকে দেখাবো, আর কি পরিমাণে লাউ মারা যায় তাও আপনাদেরকে দেখাবো। তো চলেন দেখতে থাকি। এই যে এটা হলো আমার লাউ গাছ। এই লাউ গাছটা আইছে মোটামুটি আমার ওই পাশে দিকে। তার মানে লাউ গাছে যেটা গুঁড়া হেনে কোনো সিঙ্গ না, এখানে সিম গাছে তার মানে ঢাইকা লাইছে এনে আইতে এনে। তো লাউ গাছটা অনেক দিনকার লাউ গাছ, এতদিন লাউ ধরে নাই, কিন্তু গত 2 মাস ধরে আল্লাহর রহমতে যেটা লাউ ধরছে, অনেক লাউ খাইলাম আর অনেক লাউ আসতেছে কোনো ওষুধ ছাড়া, বিনা ওষুধে। তো দেখেন এই যে এটা লাউ গাছ, অনেক জালি আহে আর মরে যায়, আবার অনেকও থাকে। এই যে জালিগুলো মরে গেছে। যদি সব যেটি লাউ গাছে যেটি আহে, জালি আহে, যদি প্রত্যেকটা জালি থাকে, তো লাউ গাছ তো এই যে যেটা আপনার জাংলা দিছি, জাংলা তো কুলাইবই না, আর খাইয়াও হারাম না, বেচাও হারাম না। তারপরেও যদি থাকে মাশাআল্লাহ অনেক লাউ খাইছি। এর মধ্যে একটা এই যে দেখেন, দেখাইতেছি আপনাদেরকে। এই যে গত সেদিন এটা ভাঙ্গা পড়ে গেছে গা, এই যে এটা কেটে দিচ্ছি, এই লাউটার বিছনটা হয়েছে। আর এই যে পাশে দেখেন প্রচুর পরিমাণে লাউ ধরছে, এই যে একটা হইতেছে, এই যে দেখেন এই যাব মারাও যেতেছে। দেখেন যে পরিমাণে জালি আহে, এই পরিমাণ যদি থাকে তাহলে লাউ খাই হারান যাব না। এই দেখেন এই যে লাউটাও বোমরা ডেবে গেছে এই পাশে, কিন্তু গাছ কিন্তু ওইদিকে দেখেন। খালি এই পাশেই না, আরও আছে, আরও প্রচুর আছে, আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন ওই যে উপরেও আছে, এই যে এই পাশে আছে, এই যে একটা। আর এই যে দেখেন কি পরিমাণে আছে, লাউয়ের জ্বালিয়েছে, আবার এই যে মরে বসে। এগুলো সব যদি থাকতো, দেখেন জাংলা কি কুলাইতো, অসম্ভব, কুলাইতো না। দেখেন অনেক পরিমাণে লাউ। এই দেখেন এই যে এখানে 4টা একদম ছোট ছোট হয়েছে, 4টে থেকে হয়তো একটাও টিকবে না, আবার হয়তো একটা কবলে এটা থেকে হারে। এই যে এটা টিকছে, দেখেন 5টা সাল, 5টায় থেকে একটা আছে, হয়তো আর হবে না। আবার এই যেখানে দেখেন 2টা আছে, 2টা থেকে দৌড়ে মারা, এটা মারা গেছে, এটা মারা গেছে। এই যে উপরে একটা আছে সম্ভবত, এই যে এই লাউডা, এই যে লাউডা, এইটা ঠিক প্রচুর পরিমাণে খালি জানি। এই যে লাউডা আছে, এই যে পাশে আছে, দেখেন অনেক জালি আছে। এই যে পাশে দেখেন কতগুলো আছে, ওই যে দেখেন ওই যে পাশে কত দিকে একবারে।
তো একটাই বলতে কি আলহামদুলিল্লাহ, একটা যদি গাছের নাগাল গাছ একটা থাকে একটাই যথেষ্ট। দেখেন একটা লাউ গাছ কি পরিমাণে লাউ ধরছে, প্রচুর পরিমাণে লাউ ধরছে, আর খাইলামও প্রচুর। তো এটা হলো আমার লাউ গাছের আপডেট। হয়তো আপনাদেরকে আমি আমার ইরি ক্ষেতের আপডেট দিতে চাইছিলাম, তো আজকে হয়তো সময়ের অভাবে অন্য একদিন আপনাদেরকে আমার ইরি ক্ষেতের আপডেট দিয়ে দিব অবশ্যই। তো পাশে থাকবেন সবাই, যারা যারা আমার ভিডিওতে নতুন আসছেন অবশ্যই যদি পারেন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।